হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 9.2 অনুশীলনীর 32 নম্বর অঙ্কের সমাধানটি শিখব। তো এখানে দেখো বলতেছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি ইকুয়াল টু এক সমকোণ কট এ প্লাস কট বি ইকুয়াল টু 2 কট সি হলে আমাদের প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু 2ab স্কয়ার। ঠিক আছে, তো বর্ণনা অনুযায়ী আমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। ঠিক আছে, যেটার বি সমান সমান এক সমকোণ। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলি। ওকে, সমকোণী ত্রিভুজ কেন বললাম? কারণ এই ত্রিভুজের একটা কোণ অবশ্যই এক সমকোণ বা 90 ডিগ্রি হতে হবে। তো আমাদের এখানে এই কোণটা আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। তো এটার নাম কি দিতে বলেছে? কোণ বি। তার মানে আমরা এটাকে বি ধরবো। ঠিক আছে, আর এটা এ আর এটা হচ্ছে সি। এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এখন আমাদের যে মানটা দেওয়া আছে কট এ প্লাস কট বি ইকুয়াল টু 2 কট সি। ঠিক আছে, আমরা এই চিত্র থেকে কি পাই আর কি দেওয়া আছে সেটা লিখে নিই। দেওয়া আছে কোণ বি ইকুয়াল টু এক সমকোণ, তাই না? এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এক সমকোণ বা 90 ডিগ্রি। ওকে, আর কি কি পাই দেখো, আমরা কট এ সমান সমান চিত্র থেকে কি পাই সেটা লিখে নিই। এখানে কট এ ইকুয়াল টু আমরা কি জানি, কট সমান সমান ভূমি বাই লম্ব। ঠিক আছে, তো কট এ মানে কি, কোণ আমাদের এটা হয়ে যাবে এই কোণটা, অর্থাৎ যখন কট এ চলে আসবে তখন সূক্ষ্মকোণ কিন্তু এটা হবে। যখন সূক্ষ্মকোণ এটা হবে আমরা জানি কি, সূক্ষ্মকোণের অপর পাশে আমাদের লম্ব থাকে। তো এখানে আমাদের লম্ব কোণটা হবে বিসি হবে, অর্থাৎ এই বাহু আর এই বাহুটা মিলে আমাদের সূক্ষ্মকোণ হয়েছে, তাই না? তো সূক্ষ্মকোণের অপোজিটে যে বাহুটা থাকে সেটা হচ্ছে আমাদের লম্ব বা বিপরীত বাহু বা উচ্চতা বলতে পারি। তো আমাদের বিসি যদি উচ্চতা বা বিপরীত বাহু বা লম্ব হয় তাহলে কট সমান সমান আমরা কি লিখতে পারি? কট সমান সমান আমরা লিখতে পারি ভূমি বাই লম্ব। ঠিক আছে, তো আমাদের এখানে ভূমি কি হবে, লম্ব তো পেলাম আমরা বিসি, লম্ব এই লম্ব ইকুয়াল টু বিসি, তাহলে ভূমি হবে কি আমাদের অবশ্যই এ বি। আর অতিভুজ কি হয়? অতিভুজ হবে সমকোণী ত্রিভুজের বিপরীত পাশে যে বাহু থাকে, সমকোণের অপোজিটে যে বাহুটা থাকে সেটা হচ্ছে আমাদের অতিভুজ। তো এখানে অতিভুজ কোনটা? এসি। ওকে, এখন আমরা কি করলাম, এই কট এ এর একটা মান পেলাম এ বি বাই বিসি। এখন দেখবো কট বি ইকুয়াল টু কি পাই। ওকে, তো কট বি ইকুয়াল টু আমাদের বইয়ে দেওয়া আছে কি, কট বি ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ কট 90 ডিগ্রি হবে। ঠিক আছে, কট বি ইকুয়াল টু কট 90 ডিগ্রি ইকুয়াল টু আমরা কট 90 ডিগ্রি মান কি আমরা জানি 0। তার মানে কট বি ইকুয়াল টু আমরা কত পেলাম? 0। এখন আমাদের কি দরকার? 2 কট সি আছে এখানে, তো কট সির মানটা বের করে ফেলাই। আবার কট সি ইকুয়াল টু আমরা কি পাবো, যখন আমাদের এইটা হবে কোণ, অর্থাৎ এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আমাদের লম্ব কোণটা হবে, লম্ব হবে এইটা। কারণ কি, সূক্ষ্মকোণের অপর পাশে থাকে লম্ব। তো তাহলে আমাদের এটা লম্ব, এটা ভূমি। তার মানে আমরা কট সি ইকুয়াল টু কি লিখতে পারি, আমি একবার লিখে দিচ্ছি এখানে। কট সি ইকুয়াল টু আমরা লিখতে পারি ভূমি অর্থাৎ বিসি বাই লম্ব, লম্ব এখানে এবি। সূক্ষ্মকোণের সাপেক্ষে আমাদের লম্ব আর ভূমিটা চেঞ্জ হবে। ঠিক আছে, প্রতিভুজ যেটা থাকে সেটাই থাকবে। ওকে, তো আমি আর এখানে লম্ব বাই ভূমি বাই লম্ব আর না লিখে ডিরেক্টলি একবারে লিখে দিয়েছি। আশা করি তোমরা এই আকারে বুঝতে পেরেছো এটা। ওকে, এখন আমাদের প্রদত্ত রাশিটা কি দেওয়া ছিল সেটাই চলে আসছে। কি দেওয়া আছে? প্রদত্ত রাশিতে দেওয়া আছে কট এ প্লাস কট বি ইকুয়াল টু টুয়াইস কট সি। এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে কি পাই দেখো তো, বা কট এ সমান সমান আমরা কি পেয়েছি এ বি বাই বিসি প্লাস কট বি এর মান আমরা কি পেয়েছি 0। কট বি অর্থাৎ কট 90 ডিগ্রি মান 0, তো এটার মান আমরা 0 বসালাম। 2 ইন্টু কট সি এর মান কত পেয়েছি আমরা, বিসি বাই এ বি, বিসি ডিভাইডেড বাই এ বি। ওকে, এখন এই লাইনটাকে যদি আমরা সরল করি তাহলে কি পাবো, এ বি বাই বিসি ইকুয়াল টু এটা গুণ করো 2BC বাই AB। ঠিক আছে, ওকে, এখন আমরা কি করব, আমাদের টার্গেট হচ্ছে AC স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু 2AB স্কয়ার
প্রুভ করতে হবে, তাই না? তো আমরা যদি এখন আড়াআড়ি গুণ করি তাহলে কি পাই? প্রথমে এটাতে করি, দেখো বিসি আছে আর এখানে 2BC আছে, এই দুইটা গুণ করলে আমরা পাবো হচ্ছে টুয়াইস বিসি স্কয়ার ইকুয়াল টু এবি গুণ এবি। তাহলে আমরা কি পাবো? এবি স্কয়ার, এবি এর হোল স্কয়ার বা এবি স্কয়ার। ওকে, তো আমরা দেখো এখানে আমাদের আছে হচ্ছে 2AB স্কয়ার, আমরা শুধুমাত্র এবি স্কয়ার পেয়েছি। এর পাশে আছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এইখানে তোমার একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, কোনো সূত্র অ্যাপ্লাই করে সমাধান করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা যদি একটু মেন্টালি প্রেজেন্ট থেকে অঙ্কটা করি তাহলে দেখো এখানে আমরা এবি স্কয়ার যদি যোগ করি তাহলে এই সাইডটা অন্তত মিলে আসছে, পরবর্তীতে আমরা এই সাইডটা মেলাবো, ঠিক আছে? তো দেখো আমরা লিখতে পারি বা 2BC স্কয়ার ইকুয়াল টু, এখানে যদি আমি লিখি প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার আমাদের ছিল প্লাস এবি স্কয়ার। এখানে ব্র্যাকেটে আমরা লিখে দেব উভয় পক্ষে এবি স্কয়ার যোগ করে পাই। ক্লিয়ার? ওকে, তো আমরা এখন কি পেলাম দেখো 2BC স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু, এখানে আমাদের থাকছে কি যোগ করলে 2AB এর স্কয়ার, তাই না? এবি স্কয়ার যোগ এবি স্কয়ার, অর্থাৎ এখানে আছে একটা এবি স্কয়ার, এখানে একটা এবি স্কয়ার, কয়টা হলো মোট? দুইটা এবি স্কয়ার। তো আমাদের এই সাইডটা চলে আসছে। এখন আমাদের এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা বিসি স্কয়ার আছে আমাদের, আর এখানে কি আছে? এবি স্কয়ার। ওকে, তো আমরা এখান থেকে যদি এই 2BC স্কয়ারকে ভেঙে এভাবে লিখি, বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস যা আছে তাই এবি স্কয়ার প্লাস 2AB স্কয়ার, ঠিক আছে? ওকে, এখন এখান থেকে যদি আমি একটা বিসি স্কয়ার রেখে দিই আর এইটুকু সমান আমরা কি পাই? দেখো পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ এই এসি এর হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, ঠিক আছে? তো আমরা দেখো এখানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ এটা আগে লেখা আছে একই কথা, বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এসি স্কয়ার, ঠিক আছে? ইকুয়াল টু 2AB স্কয়ার। কিভাবে পেলাম আমরা এটা? অতএব যদি আমি একবারে সাজিয়ে লিখে দিই, অর্থাৎ এসি স্কয়ারটা যদি আগে নিয়ে আসি তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু 2AB স্কয়ার প্রমাণিত। এখানে আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অতএব সংক্ষেপে আমরা এভাবে লিখে দিতে পারি এসি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তো দেখো এটাই ছিল আমাদের সমাধান, খুবই সহজ। এখানে শুধু আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করছি, যে প্রথমে কি করছি উভয় পক্ষকে এবি স্কয়ার দ্বারা যোগ করছি, তাহলে আমাদের একটা সাইড হয়ে গেছে। পরবর্তীতে আমরা পিথাগোরাসের যে উপপাদ্য আছে সমকোণী ত্রিভুজের সেটা থেকে আমরা পাই এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার, ঠিক আছে? তো এটাই ছিল এর সমাধান। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।